নির্বাচনের ময়দানে ভোটই শেষ কথা, এই বাস্তবতা মাথায় রেখেই প্রচারে নেমে ভিন্ন ছবি তুলে ধরলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপশিতা ধর। প্রচারের মাঝেই মতুয়া ভোটারদের কাছে পৌঁছতে হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে পুজো দিতে দেখা গেল তাকে। এলাকার 4 নম্বর ওয়ার্ডে জনসংযোগের সময় স্থানীয় হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে যান দীপশিতা। সেখানে তাকে ফুল ছুঁড়ে স্বাগত জানান ভক্তরা। স্কুলগুলোর দিকে তাকালে চোখে জল আসে। সত্যিই তো 8,000 প্রাইমারি স্কুল, বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে গেছে। কয়েক লাখ ছেলে মেয়ে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। মেয়েদের ড্রপ আউট রেট, স্কুল ছুট হওয়ার যে হার, সেই হারে পশ্চিমবঙ্গের মেয়েরা উত্তর ভারতের মেয়েদের পিছনে ফেলে দিয়েছে। বাল্যবিবাহ, কম বয়সে মা হয়ে যাওয়া, এই সমস্ত কিছুতে বাংলার মেয়েরা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের মেয়েদের পিছনে ফেলে দিয়েছে। ভাবা যায় না, কল্পনা করা যায় না। সেই বিদ্যাসাগরের বাংলা স্কুল বন্ধ হয়ে যায়, কষ্ট হবে না? আমাদের যন্ত্রণা হবে না? আমরা যদি বিধানসভার মধ্যে যাই, আপনাদের বিধায়ক হিসেবে এই দাবি আমরা করব, সমস্ত জায়গায় যেখানে স্কুল ছুট হয়েছে, ছেলে মেয়ে, যে সমস্ত আমার আগামী প্রজন্ম যারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে, সেই স্কুল ছুট ছেলে মেয়েদের স্কুলে ফেরানোর জন্য স্পেশাল প্যাকেজের দাবি আমরা করব। স্কুলে যাবে সবাই, প্রত্যেক বাড়িতে গরম ভাতের গন্ধ হবে, এই দাবি আমরা নিয়ে যাব। মন্দিরে ঢুকে বিগ্রহে ফুল নিবেদন করেন এবং প্রণামও করেন বাম প্রার্থী। এরপর স্থানীয়দের হাত থেকে প্রসাদ গ্রহণ করেন তিনি। এলাকার মতুয়া ধর্মাবলম্বীদের একাংশের মতে মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার এই প্রবণতাই দীপশিতাকে অন্যদের থেকে আলাদা করছে। অনেকেই তাকে ঘরের মেয়ে বলেও উল্লেখ করছেন। প্রচারের সময় দীপশিতার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগও নজর কেড়েছে। পশ্চিমবঙ্গের বুকে এই যে ধর্ম জাতি নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়েছে, কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, কে কোন মাছ খাবে, কে কোন মাংস খাবে, কে কি জামা পরবে, সবটা কেউ ডিসাইড করে দেবে এবং সেইটা নিয়েই রাজনীতির চর্চা। কে কোথায় বাবরি মসজিদ বানালো, তার পাল্টা কেউ একটা মহাকাল মন্দির বানাবে, কেউ একটা জগন্নাথ মন্দির বানাবে। মন্দির মসজিদ বানানো কোনো সরকারের কাজ নয়। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা দেওয়া সরকারের কাজ নয়। প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গাপুজোর জন্য টাকা দেওয়া সরকারের কাজ নয়। আমরা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে যেভাবে আমার সরকার আমার ট্যাক্সের টাকায়, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে, তার বিরুদ্ধে আমরা সবচেয়ে বড় স্বর হব, সবচেয়ে কঠিন স্বর হব, সবচেয়ে তীব্রতর স্বর হব। কখনো পথের ধারে শিশুদের কোলে তুলে নিচ্ছেন, কখনো আবার বাড়িতে ঢুকে খোঁজ খবর নিচ্ছেন বাসিন্দাদের। বিশেষ করে মহিলাদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে তাকে। স্থানীয়দের মতে গঙ্গার ওপার থেকে এসে হলেও এভাবে নিবিড় জনসংযোগ চালানো বাম প্রার্থীর এই প্রচার কৌশল উত্তর দমদমে সিপিএমের পক্ষে বাড়তি সুবিধা এনে দিতে পারে। বাম নেত্রীর এমন দেবভক্তি কিন্তু বেশ নজর কেড়েছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।